এত তো লাগে না। অভ্যাস। আমরা সবাই পারফেক্ট হতে চাই, একেবারে নিখুঁত একটা মানুষ। পারফেক্ট মা, পারফেক্ট স্ত্রী, পারফেক্ট সংসার। আর এই সব কিছু পারফেক্ট চাইতে চাইতে কখন যে ছোট ছোট সুখগুলো হাতছাড়া হয়ে যায় বুঝতেই পারি না। পারফেকশনের দৌড়ে কোথাও নিজেকেই হারিয়ে ফেলছি না তো? নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো রবিবার, আর রবিবারের ছুটির দিনেও সকাল সকাল সংসারের কাজ শুরু করে দিয়েছি। ভেবেছিলাম আজ একটু দেরিতে ঘুম থেকে উঠব। রোজই তো রান্নার তাড়ায় তাড়াতাড়ি বিছানা ছাড়ি, আজ না হয় একটু অন্যরকম হলো। তবে হলো না। বাবানের একটা ব্লাড টেস্টের কথা ছিল আজকে সকালেই, তাই তোমাদের দাদা ভাই আর ও একটু তাড়াতাড়ি আজকে বেরিয়ে গেল। এদিকে বাবিও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। অগত্যা ইচ্ছা না থাকলেও বিছানা তো ছাড়তেই হবে। আসলে আমাদের মেয়েদের জীবনটাই এই রকম। সবার প্রতি সব দায়িত্ব, সব কর্তব্য পালন করতে গিয়ে নিজের ইচ্ছা অনিচ্ছা, ভালো লাগা মন্দ লাগাগুলো কোথায় যেন হারিয়ে যায়। আসলে পারফেক্ট হয়ে ওঠার এই লড়াইটা আমাদের কিন্তু জন্মের পর থেকেই শুরু হয়ে যায়। ছেলে সন্তানের থেকে মেয়ে সন্তানের কিন্তু পারফেক্ট হয়ে ওঠার দায়বদ্ধতা অনেক বেশি থাকে। আর তারপর নিজের সংসার হলে তো পারফেক্ট বউ, পারফেক্ট বৌমা, পারফেক্ট মা, বৌদি, যা, কাকিমা, জেঠিমা, আরো কত কি এসে যায়। কত কি না যুক্ত হয় এই লিস্টে। আর আমরাও কিরকম সবাইকে খুশি করতে চাওয়ার, সবার কাছে ভালো হতে চাওয়ার এক অদ্ভুত নেশায় মেতে উঠি। ভুলেই যাই কখন নিজের ভালো লাগা আনন্দগুলো থেকে দূরে সরে যাচ্ছি। আসলে পারফেক্ট হওয়াটা নিঃসন্দেহে একটা খুব ভালো গুণ। জীবনে উন্নতির জন্য, এগিয়ে যাওয়ার জন্য, কোনো কিছু অ্যাচিভ করার জন্য নিখুঁত কাজ করাটা খুব প্রয়োজনীয়। তবে ওই যে বেশি কোনো কিছুই ভালো না। মাঝে মাঝে একটু ভুল ত্রুটি, একটু খুঁত, একটু ইমপারফেক্ট হলে অনেক ছোট ছোট হারিয়ে যাওয়া আনন্দ, ছোট ছোট সুখের মুহূর্ত ফিরে পাওয়া যায়। আমি খুব একটা পারফেক্ট কোনো কাজেই না। কিছু কাজ চেষ্টা করি, জানি না কতটা পারি। তবে একটা জিনিস লক্ষ্য করেছি, যখন আপ্রাণ চেষ্টা করি কোনো জিনিসকে পারফেক্ট ভাবে করে তোলার, নিখুঁত করে তোলার, তখন অদ্ভুত একটা অস্থিরতা মাথার মধ্যে, মনের মধ্যে সব সময় কাজ করতে থাকে। যেন কি একটা হয়নি, কি একটা যেন হচ্ছে না। তবে আমি ছোটবেলা থেকেই একটু অল্পে সন্তুষ্ট। যেটা মনের মতো হয় সেটাতে তো খুবই খুশি। আর যখন কিছু মনের মতো হয় না, তখন মনটাকেই সেটার মতো করে নিই। কি জানি কেন যেন মনে হয় জীবনে সব কিছু পারফেক্ট না হওয়াই ভালো। তাতে অ্যাডজাস্ট করার ক্ষমতাটা কমে যায়। কারণ যখন কিছু আমাদের মনের মতো হয় না, সেই পরিস্থিতিটা বা সেই মানুষটা বা সেই বস্তুটার সঙ্গে একটু মানিয়ে নিতে পারলে তাহলেই কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আর আমাদের মেয়েদের জীবনে তো এটা আমার মনে হয় খুবই প্রয়োজন। সাংসারিক জীবনে এসে তো কত কিছুর সঙ্গেই প্রত্যেকটা দিন আমাদের অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে। সব কিছু তো পারফেক্ট আমাদের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই হয় না, আর সেটা পারফেক্ট করে তোলাও আমাদের পক্ষে সম্ভব নয়।
বলতে পারো অবাস্তব। তাই আমার মনে হয় আমি এই যে অল্পে সন্তুষ্ট, এই স্বভাবটা বেশ ভালোই, কি বলো? তো যাই হোক, অনেক জ্ঞানের কথা ভিডিওর প্রথমেই বলে দিলাম। কয়েকদিন ধরে একটা বিষয় নিয়ে মাথার মধ্যে আসলে এই কথাটা খুব ঘুরছিল। আমার জীবনেও এক ব্যক্তি আছে যে প্রচণ্ড পারফেক্ট, কিন্তু তার জীবনে মানসিক শান্তিটা খুবই কম। কারণ বেশিরভাগ জিনিসই পৃথিবীতে আমাদের মনের মতো হয় না, কারণ সব কিছু আমাদের আয়ত্তের মধ্যে তো থাকে না। আমরা চেষ্টা করলেও সেটাকে পারফেক্ট করে উঠতে পারি না, আর তাই থেকেই আসে মানসিক অশান্তি। তো যাই হোক, তার কথা ছাড়ো। আজকে যেহেতু রবিবার, রান্নাবান্না সকালেই শুরু করেছি, তবে আজকে বেশি কিছু রান্না করব না। প্রত্যেক রবিবার যদিও অনেক রকম পদ রান্না করেই থাকি, তোমরা জানো। আজকে করছি একটু আলু পোস্ত, মাটন করব, আর করব একটু করলা আলু ভাজা। তো মাটনটা না আজকে আমি আগেই সিদ্ধ করে রেখে দিয়েছি, আর তারপর এখন এই যে রান্নাটা করে নিচ্ছি। আলু পোস্তটা আগেই রেডি হয়ে গেছে। আমি যেহেতু মাটন খাই না, তাই একটু আলু পোস্ত বানালাম, না হলে ওটাও আজকে বানাতে ইচ্ছা হচ্ছিল না। সে যাই হোক, রান্না বান্না তো আমাদের চলতেই থাকে। খাওয়া যখন আছে, রান্নার ঘর থেকে কোনো ছুটি নেই। আমার আগের দিনের ব্লগে সোনালি তুমি কমেন্ট করেছো, রান্নাটা খুব সুন্দর হয়েছে দিদিভাই, কম তেলে রান্না করেছো, আর ফ্রিজটা এত সুন্দর করে গুছিয়েছো, খুবই সুন্দর হয়েছে ভিডিও। অনেক ধন্যবাদ সোনালি, এইভাবেই পাশে থেকো বোন। আর আমার আগের দিনের ভিডিওতে কাজল অঙ্কিতা লাইফস্টাইল থেকে কাজল তুমি কমেন্ট করেছো, তোমার ভিডিও দেখে মনে হচ্ছে আমাদেরকেও ফ্রিজ কিনতে হবে। আমাদের ফ্রিজটা খারাপ হয়ে যাওয়ার পর আর কেনা হয়নি। যাই হোক, ফ্রিজ গোছালে অনেক কিছু কাজ করলে খুব ভালো লাগলো গো। অনেক ধন্যবাদ কাজল আমার ভিডিওটা দেখার জন্য এবং দেখে এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য। আর সত্যিই গো, সম্ভব হলে ফ্রিজটা কিনেই নাও, কারণ আমাদের আজকালকার যা জীবনযাত্রা, ফ্রিজ ছাড়া সত্যিই খুব অসুবিধা হয়। করলা আলু ভাজাটা অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছিলাম, তো ভাজাটা মোটামুটি হয়ে গেছে। একটু কম তেলে যেহেতু ভেজেছি, তাই কড়াইয়ের নিচে লেগে গেছে। আর এদিকে তো মাটনটা আমার আগেই সিদ্ধ করা ছিল, আলুটাও দেখলাম সিদ্ধ হয়ে গেছে। একটু গরম মশলা দিয়ে এবার এটা নামিয়ে নেব। আর বাবা না আজকে মাছটা এনে রেখেছে, তো মাছটা ভাবলাম রান্না যখন কমপ্লিট হয়েই গেছে তো ধুয়ে রেখে দিই। যদিও এটা কালকের জন্য, আজকে আর এটা রান্না হবে না। আমার আগের দিনের ভিডিওতে অর্পিতা দত্ত আইডি থেকে অর্পিতা তুমি কমেন্ট করেছিলে। সবাই তো ভিডিও নিয়েই কমেন্ট করে, আমি আজ অন্য একটা কমেন্ট করলাম, যে কথায় আছে সংসার সুখের হয় রমণীর গুণে, পাশে আছি। অনেক ধন্যবাদ অর্পিতা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তবে গুণ কতটা আছে জানি না, যেটুকু আছে তাই দিয়েই সংসারটা সুখের করার চেষ্টা করে যাচ্ছি। তোমরা এইভাবেই পাশে থেকো, যাতে আমি আরও ভালো করে কাজগুলো করতে পারি। তো তোমরা অনেকেই আরও সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তো সব কমেন্ট তো আর পড়ে ওঠা সম্ভব নয়। তো তোমাদের সবাইকেই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো এখন হচ্ছে সন্ধেবেলা, নিয়ে বসেছি বেশ কয়েকটা গাজর। গাজর আসলে ফ্রিজে না প্রচুর পড়ে আছে, অনেক দিন থেকেই ভাবছিলাম গাজরের একটু হালুয়া বানাবো, কিন্তু সে আর হয়েই উঠছে না। তার কারণ অন্য কিছু নয়, মাসের শেষ যেহেতু, বাড়িতে ঘি বাড়ন্ত, কাজু কিশমিশ কিছুই নেই। তাই ভাবলাম এগুলো ছাড়া তো গাজরের হালুয়া ভালো হতে পারে না, তো তাই আর বানানো হচ্ছিল না। শেষমেশ আজকে ঠিক করলাম যে যাই হোক, যা আছে তাই দিয়েই বানাই। ওই যে সব সময় যে সব কিছু পারফেক্ট হতে হবে তা তো নয়, দেখি বানিয়ে কেমন লাগে। ওদিকে গাজরগুলো আমি সব কিছু কুড়ে নিয়েছি, আর এদিকে দুধটা গরম বসিয়ে দিয়ে তার মধ্যে এলাচ চিনি সব কিছু দিয়ে ফুটিয়ে নিয়েছি। তারপরে এই যে গাজরগুলো দিয়ে দিচ্ছি। গাজরগুলো দিয়েও বেশ কিছুক্ষণ এটা লো ফ্লেমে ফুটিয়ে নেব। গাজরের হালুয়া শেখাবার মতো কিছু নেই, সবাই এটা পারে, তবু তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। গাজরটা দেখো সিদ্ধ হয়ে গেছে, আর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমি না এর মধ্যে একটু আমুল দুধ দিয়েছি, যেহেতু কনডেন্স মিল্ক নেই। কনডেন্স মিল্ক দিলে কিন্তু যে কোনো হালুয়া খেতে খুব ভালো লাগে। তো আমার কাছে আপাতত যা আছে তাই দিয়েই আমি আজকে হালুয়াটা করেছি। পারফেক্ট হয়নি, তবে আশা করি খুব একটা খারাপও হবে না। তো এই যে গাজরের হালুয়া আমার রেডি। তার সাথে আজকে ভিডিওটাও শেষ করলাম। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।